হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এলাম একেবারে গন্ধ ছাড়া খাসির মাংস রান্না করা। তাহলে দেখতে থাকো তোমরা। আমি খাসির মাংসর ভিতর ফার্স্টে দিয়ে দিয়েছি একটু লেবুর রস আর হালকা গরম জল দিয়ে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। খেয়াল রাখতে হবে গরম জলটা যেন খুব বেশি গরম না হয়, আমাদের হাতে সহ্য পাবে এমন গরম জল দিলেই হবে। আর এই লেবু রস দেওয়ার জন্য কিন্তু খাসির গন্ধটা চলে যাবে। আর এরপর আমরা মাংসটিকে ভালোভাবে ঝরা দিয়ে রাখবো, সম্পূর্ণ পানি যাতে ঝরে যায় সেইভাবে রাখবো। আর আমি এখন মাংস রান্নার জন্য আদা ও পেঁয়াজ রসুন বেটে নিলাম। আর এখন আমার ঝরা দেওয়া মাংসর ভিতর দিয়ে দিব আদা বাটা, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, আমি কিন্তু এগুলো একটা পরিমাণে দিচ্ছি, আমি উল্লেখ করে দিচ্ছি না যে কতটুকু দিচ্ছি। ঝালের গুঁড়ো দিয়ে দিলাম আমি। তারপর দিয়ে দেব হলুদ আর লবণ। এগুলো যার যার অনুমানে যেমন বলে, যতটুকু খাসির মাংস সেই হিসেবে দিতে হবে। আর এর ভিতর দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। আর এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ম্যারিনেটটা করার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে মাংসর স্বাদটা কেমন হবে। ভালোভাবে ম্যারিনেট করা হলে মাংসর স্বাদটা অবশ্যই ভালো হবে। সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে ম্যারিনেটটা যেন অবশ্যই ভালো হয়। আর এর ভিতর আমি সামান্য ভিনেগার দিয়ে দিয়েছি। আমরা এটার ভিতর অনেকে পেঁপের খোসা সহ বাটা দেয় অথবা টক দই দেয়, অবশ্যই ব্যবহার করা যেতে পারে এগুলো। আমি ওগুলো আর ব্যবহার করলাম না। আর এখন আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করা মাংসটিকে ঢেকে রাখবো। আর এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনা ঝাল, জিরা, ধনিয়া, দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ। এগুলোকে আমি হালকা আঁচে তেলে গুঁড়া করে নিব। এগুলো আমি মাংসের ভিতরেই ব্যবহার করব। আগে থেকেই এগুলোকে গুঁড়া করার জন্য তেলে নিলাম। ঝাল হালকা কালো কালো হয়ে আসলে আর ভাজি হলে তো আমরা সবাই বুঝতে পারি যে ভাজি ভাজি হয়ে আসছে, তখন আমরা এগুলো নামিয়ে নেব, অনেকটা পোড়ানোর দরকার নাই। আর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। আর ফোড়ন হিসেবে আমি জিরা, তেজপাতা ব্যবহার করেছি। কিছুটা তেল আমি কেটে উঠে রাখবো। আর এখন আমি সেই তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর আদা বাটা। এটাকে খুব হালকা আছে আমি ভেজে নেব, কারণ বেশি তাপ হলে পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে, সেজন্য। আর এর ভিতর আমি হালকা লবণ আর হলুদ দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। ভাজি করার সময় আমাদের সব সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন না পুড়ে যায়, পুড়ে গেলে তেতো হয়ে যাবে, এটা তো আমরা সবাই জানি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করা মাংসটিকে। এখন আমি পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালোভাবে মাংসটিকে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখো কত সুন্দর কালার আসছে। এখন খাসির মাংস বাসায় এক একজন এক এক রকমভাবে রান্না করে, আমরা সাধারণত এইভাবেই রান্না করে, তাই এইভাবেই তোমাদের দেখালাম। আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর আবার ঢাকনা উঠায় একটু নেড়ে চেড়ে দেখবো কী অবস্থায় আছে, আবার আমি ঢেকে দিচ্ছি। রান্না করার ভিতর কতবার যে কারেন্ট এলো আর গেল, আসলে কালারটা সেইভাবে বোঝানো যাচ্ছে না কেমন এসেছে। আমি আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন ধরে না ওঠে। বেশ ভালো মতো কষানো হয়ে আসছে প্রায়। এখন আমি এর ভিতর দিয়ে দিব কেটে রাখা আলু। অনেকে আলু খায় না, আমরা মাংসের ভিতর আলু পছন্দ করি বিধায় আমরা আলুটা ব্যবহার করি মাংসতে। এটা যার যার রুচির ব্যাপার। আলু খেতে ইচ্ছা না হলে এটাকে স্কিপ করতে পারো তোমরা। আর এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর আমি এর ভিতর এখন দিয়ে দিব সেই তেলে রাখা গুঁড়া মশলাটা আর
স্বাদ মতো লবণ। যেহেতু আমি ফার্স্টে লবণ ব্যবহার করেছিলাম ম্যারিনেট করার সময়, এখন সেইভাবে আমাকে লবণ ব্যবহার করতে হবে। মাংসটা তো মনে হচ্ছে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জল। বেশি করেই জল দিব, কারণ খাসির মাংস তো একটু সেদ্ধ হতে সময় লাগবে। সেই জন্য আমি যেহেতু পেঁপে বা টক দই ব্যবহার করিনি, সেহেতু আমার একটু সময় লাগবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এর ভিতর আমি কেটে রাখা তেজপাতা জিরা দিয়ে দিলাম, আর আমি বেটে রাখা গরম মশলা এর ভিতর ব্যবহার করছি দিয়ে দিলাম। আর এখন আমার রান্না শেষ, আমি নামিয়ে নিব। নেড়ে আর দিলাম। দেখো, তোমাদের কালারটা আমি আসলে বুঝাতে পারছি না, বললাম না কারেন্ট যাচ্ছে আর আসছে, সেই জন্য আমি লাস্টে একটা ছবি তুলে তোমাদের দেখাবো কেমন লুক এসেছিল। আর তোমরা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করো এভাবে, দেখবে মাংসর গন্ধ আসলেই থাকে না। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, আর আমার পাশে থেকো।